तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কখনো ভগবান তিনি মূর্তি ধারণ করেন, কখনো মূর্তিহীন হন। গিয়ে নানান রকমের উদাহরণ দিচ্ছেন। একটা খুব সুন্দর উদাহরণ বলছেন, কেদারের ওদিকেতে শুনেছেন, উনি ওদিকে যাননি, তখন খুব বড় বড় বরফের পাহাড় আছে কেদারে, আর সেইখানেতে গেলে লোকেরা যত উঠে ওপরে যায় বটে, কিন্তু আর ফিরে আসতে পারে না। কেদারের ওখানে গেলে আর ফিরতে পারে না। তো সেইটি উনি বলছেন যে কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চ উঠলে আর ফিরতে পারে না। যারা বেশি উচ্চতে কি আছে এরূপ অবস্থা হয় জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর কোনো কথা বলতে পারেনি। এইটাই উনি বলছেন যে যখন একটা অবস্থা হয়, যখন ভগবানকে দর্শন হয়, তখন কি হয় লোকে বলতে পারে না। শুধু নিজের মধ্যে যে আনন্দটা, সেটাই ও সে আনন্দে বিভোর হয়ে থাকে, বলতে পারে না। তারপরে পরেই বলছেন, আচ্ছা ঈশ্বর লাভ হলে কি হয়, এইটা বলতে গিয়ে তিনি বলছেন, তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিভোর হয়ে যায়, চুপ হয়ে যায়, খবর কে দেবে। তো তাকে যখন আমরা যখন দর্শন করছি, তো ভগবানকে যখন দর্শন করছি, তখন সেই দর্শনের পরেতে শুধু আনন্দ হয়। আমরা জীবনে চাইটা কি? চাই তো আনন্দই, তো চাই, আনন্দ ছাড়া তো কিছু চাই না। সুতরাং আনন্দ পাওয়ার জন্যই সব কিছু। আর এইটার উপরে বেস করেই এই কনক্লুশনে এসেছে বেদান্ত, আনন্দ থেকেই জীব জাত হয়েছে। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। খলু মানে নিশ্চিত করে বলছেন, আফটার দ্য রিয়েলাইজেশন, যেমন বলে, অনুভব করে, আনন্দ থেকেই জীব জাত হয়েছে। আনন্দের জন্যেই সব জীব, সব প্রাণী সব কিছু করে। আমাদের সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে আনন্দ পাওয়া। যেটাই আমরা করি না কেন, আনন্দের জন্যই তো করি। এত কিছুদিন আগে সে কত দূর দূর থেকে শিকাগো ম্যারাথনে এসেছে, দৌড়বে, সেই 26 মাইল বোধহয় দৌড়বে, দৌড়ানোই শুধু, আর তো কিছু নেই, কিন্তু ওই আনন্দ পায় ও। সেই জন্যে ও কোথায় চাকরি করে, বিদেশ থেকেও এসেছে, এসে এখানেতে দৌড়ে। সব কিছুর পেছনে একটা আনন্দ। তো আমরা আনন্দ খুঁজি কেন? কেন আমাদের বেসিকটাই হচ্ছে আনন্দ। এরপরে যখন আমরা সেই ভগবান ঈশ্বর যাই বলুন, যেখানে আমরা গিয়ে লাভ করব, বা ব্রহ্মজ্ঞান লাভ করব, আত্মজ্ঞান লাভ করব, অর্থাৎ আমাদের সেই সোর্সে ফিরে যাব, সৃষ্টির মূলেতে ফিরে যাব, কি পাবো? আনন্দ। কীরকম আনন্দ? তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহ্বল হয়ে যায়। বিহ্বল শব্দটা বাংলায় আর কথা বলতে পারে না, সেরকম একটা বিহ্বল হয়ে যায়, চুপ হয়ে যায়, খবর কে দেবে। তো এখানেতে মাস্টারমশাই একটা উদাহরণ দিচ্ছেন, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাহাসহ। যেখানেতে ফিরে আসে মন বুদ্ধি, কিন্তু আমি জানি না, এটা তৈত্তিরীয় উপনিষদ থেকে দিয়েছেন। ঠাকুর বলছেন আনন্দে চুপ করে যায়। এখন চুপ করে যাওয়া বলতে গিয়ে বলছেন যে সেখানে থেকে ফিরে এসে মন এবং বাক্য সে আর প্রকাশ করতে পারে না, যে ফিরে এসে আর সেটা প্রকাশ করতে পারে না, চুপ করে যায়। কেন না, ওটা যে প্রকাশ করব, আনন্দটা যে কীরকম আনন্দ, সেটা প্রকাশ করতে পারে না। তখন চোখে মুখে ওইটা ফুটে ওঠে, কিন্তু বেশি কথা বলতে পারে না। এবারে বলছেন 7 দেউড়ির পর রাজা, প্রত্যেক দেউড়িতে একজন করে ঐশ্বর্যবান পুরুষ, প্রত্যেক দেউড়িতে শিষ্য জিজ্ঞেস করছে, এই কি রাজা? গুরু বলছেন না না। তা নেতি নেতি করতে করতে যখন রাজার সামনে পৌঁছলো,
তখন আর সে জিজ্ঞেসই করলো না এই কি রাজা। রাজাকে দেখে তার পুরো বিস্ময়ে আবিষ্ট হয়ে গেল, তখন আর জিজ্ঞেস করার দরকার নেই, ও বুঝলো এটাই রাজা। এটাই আবার আর এক জায়গায় ঠাকুর খুব বলছেন যে যেমন সাধারণ বাড়িতে হয় যে বিয়ের পরে মেয়ে এসেছে বাপের বাড়িতে, জামাইও এসেছে তার বন্ধুবান্ধবদের নিয়ে, কিংবা বিয়ের দিনে হয়তো বা তো একটা আলাদা ঘরে ওই ছেলে এবং তার বন্ধুরা বসে আছে, আর ওই যে যার সঙ্গে বিয়ে হবে সে পেছনে লুকিয়ে একটা জানলা দিয়ে দেখছে। মেয়েটির বন্ধুরা ওকে জিজ্ঞেস করছে, খুব সুন্দর ঠাকুর বর্ণনা করছেন, বলছেন এই কি সেই ছেলেটি যার সঙ্গে তোর বিয়ে হবে, এই কি এই ছেলেটি, এই কি? ও বলছে না না করতে করতে তারপরে যার সঙ্গে বিয়ে হবে যখন তার উপরে ওরা নির্দেশ করলো এই কি সেই ছেলেটি, তখন ও কিন্তু হ্যাঁ না কিছু বলল না, চুপ করে আনন্দে চুপ হাসতে লাগলো। অর্থাৎ ও বলা যায় না, ওইটি বলতে গিয়ে উনি এই উদাহরণটা দিচ্ছেন, অত্যন্ত গৃহস্থালী একটা উদাহরণ, কিন্তু পরিষ্কার পরিষ্কার আমরা বুঝতে পারি যে আনন্দটা কীরকমভাবে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যা শক্তি বলি। আদি শক্তি, এই যে মা দুর্গা, মা কালী, সরস্বতী, হচ্ছে আদি। আদি মানে প্রথম, যেটা যেখান থেকে সব কিছু, সেই শক্তিটা হচ্ছে আদ্যা শক্তি। যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, পুরো জগৎটা সৃষ্টি কেন হচ্ছে? ইচ্ছা থেকে হচ্ছে। ভগবানের ইচ্ছা হলো আমি একলা একলা রয়েছি, অনেক হয়ে করব, একটা লীলা করব। তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করছেন। তখন ওনার বলছেন, এমনকি অদ্বৈত বেদান্ত পর্যন্ত বলছেন যে ওখানে তার একটা ইচ্ছা হলো, একহম বহু শ্যামভিহি, আমি একা, আমি বহু হব। এই ইচ্ছা থেকেই সমস্ত কিছু। এখন যেই ইচ্ছাটা হলো, তার ইচ্ছা মানেই সর্বশক্তিমানের ইচ্ছা, সঙ্গে সঙ্গে সব কিছু শুরু হয়ে গেল। যখন আমরা সর্বশক্তিমান বলতে ধরুন আমাদের প্রেসিডেন্ট অফ আমেরিকা কিংবা এরকম ধরনের কেউ, সে কিছু একটা উইশ করে, একটা ইচ্ছা প্রকাশ করে, সঙ্গে সঙ্গে সেটি হয়ে যায়। তার কারণ ওর ইচ্ছাটাই কিন্তু আদেশ, ইচ্ছাটা পূরণ করতে হবে। আর ভগবানের ক্ষেত্রে তো বটেই। তো যে মুহূর্তে ইচ্ছাটা করেন সঙ্গে সঙ্গে, কিন্তু এই কাজ করতে গেলে তো শক্তি চাই, কাজ করতে গেলে জ্ঞান চাই আর শক্তি চাই। তো সেইটা কোত্থেকে আসবে? ভগবান থেকেই আসবে, ঈশ্বর থেকেই আসে। কিন্তু যখন তিনি ওই ক্রিয়াটা করছেন তখন তিনি ওই আদি থেকে সরে আসছেন। একই লোক দুরকমভাবে যেন কাজ করছেন। তখন ওইটা বলতে গিয়ে উনি বলছেন সগুণ ব্রহ্ম। গুণ, তিনটেই তো গুণ আছে, সত্য, রজ আর তম। তো হিন্দুইজমের এমনি খুব সিম্পল, খুব ছোটো ছোটো করে বলে, গুণ তো তিনটে আছে, সত্য, রজ আর তম। তিনটে গুণ কীরকম? একটা খুব ভালো, আর একটা খুব বাজে, খারাপ, আর একটা ইন বিটুইন, ভালো আর মন্দ মেশানো। সত্যটা খুব ভালো, তমটা খুব খারাপ, আর রজটা এর মধ্যে মিক্সড করতে থাকে। এইরকম সে ভালো করে বটে, কিন্তু তারপর একটু অহংকারও আছে, অহংকার করে বলবে যেটা আমি করে দিয়েছি। তো এইরকম হচ্ছে একজন, ওই যে মিডল ইস্টে একজন সেই ওই ভদ্রলোক যাকে নিয়ে খুব মজা করে বলা হয়, তো ওর বন্ধু এসে ওকে বলেছে যে আমি একটা নেমন্তন্ন বাড়িতে যাব, আমার কোনো ভালো কোট নেই, তো এখানটা নেমন্তন্নতে যাচ্ছি, তুমি কি তোমার কোটটা দেবে? বেশ, তো আমার দুটো কোট আছে, তুমি একটা নাও। তো ওকে দিয়েছে। এবারে দুজনে মিলে নেমন্তন্ন বাড়িতে গেছে, কিন্তু রজগুণ, সবাই ওই কোটটা বেশ প্রশ্ন, তোমায় বেশ মানিয়েছে গো, তো খুব সুন্দর কোট পরেছো। তখন ও পাশ থেকে বলছে, ওই কোটটা যেটা ও পরে সুন্দর দেখাচ্ছে ওটা আমার কোট। দেখুন, তাতে ওর বন্ধুর খুব রাগ হয়েছে, ওকে বলছে, এই পেছনে এসে বলেছে, বলে বেড়াচ্ছ কেন, এটা কোট, এটা হোক না, সব আমি জানি যে এটা তোমার কোট। ও বলছে, ওরকম করে আমাকে অপমান হয়ে যাচ্ছে। বলছে আচ্ছা বেশ, ঠিক আছে। আবার খানিকক্ষণ পরে অন্য লোকেরা এসে জিজ্ঞেস করছে, বাহ কী সুন্দর কোট। তখন বলছে, ওই যে কোটটাও পরেছে ওটা আসলে ওরও কোট না। তখন একই দাঁড়ালো, তখন লোকেরা বলছে তাহলে কার কোট। তখন এরকম করে করে সর্বত্র, তো যারা একটু রজগুণী
তারা ওই প্রসঙ্গটা ছাড়া থাকতে পারে না। আমারটা বললো না, আমার কথা বললো না, এই করে করে খুব অসুবিধায় পড়ে। তো ওই সমস্যা, সেই জন্যে উনি বলছেন যে তিনটে যে গুণ থাকে, ও ভালো, ওকে কোটটা দিল, কিন্তু পেছন পেছন গিয়ে সবার কাছেই প্রায় অপমান হয়ে যাচ্ছে যে এই কোটটা আমার, ওর না, এরম করে করে বলে বেড়াচ্ছে। তা রজগুণীদের এই সমস্যা। তমরা দেবেই না, তমগুণীরা দেবেই না, বরঞ্চ তুমি ভালো পড়েছ তো খানিকটা পেছন থেকে একটু কালি টালি ছিটিয়ে দিয়ে নোংরা করে দেবে। তো তম হচ্ছে সম্পূর্ণ নেগেটিভ। সত্য যদি হয় তো দিয়ে ভুলেই যাবে, এটা হচ্ছে সত্য, রজ আর তম। এইরকম আমরা আমাদের জগতে সব সময় দেখতে পাই, আমাদের আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। তো এইটা হলো কোত্থেকে? ওই প্রকৃতির মধ্যে এই তিনটেই গুণ আছে, আর এই তিনটে গুণের মধ্যে সত্য গুণটাকে বড় করতে হবে, আর সেটাই হচ্ছে সাধনা। কারণ এই তিনটে গুণের মিক্সড আমাদের ভেতরে রয়েছে। আর এই তিনটে গুণের মধ্যে থেকে বুঝে বুঝে, না তমটা খুবই খারাপ, ওটা আমরা কিছুতে করব না, ওটা একটা গেল। রজ মাঝে মাঝে ইচ্ছা হয়, তখন আবার সেটাকেও একটু দমিয়ে রাখা, যে না ঠিক আছে, নাই বা বললো, কী বা সে গেল, এরকম করে করে সত্যতে পৌঁছে যাওয়া। সত্য থেকে নির্লিপ্ত ভাব থাকে। ও বলে না, চুপ করে থাকে, মানে ভেতরে ভেতরে, তাও হবে না। একেবারে নির্লিপ্ত ভাব, কোনো কিছুতে ওর, এই যে নির্লিপ্ত, কোনো কিছুতে লিপ্ত বা জড়িত নয়, ওই অবস্থা যখন হয় তখন সত্যগুণ, ওটা ঈশ্বরের গুণ। ওই সত্যগুণ যখনই হয় তখনই ঈশ্বরকে লাভ করা যায়। আর ঈশ্বরকে লাভ করলে কি হয়? প্রচণ্ড আনন্দ হয়। রজগুণী সে যখন বলছে এই কোটটা না আমার কোট, তখন অন্যরা সবাই বলছে তাই নাকি, তোমার খুব সুন্দর কোট। এখন এই যে প্রশংসাটা পেয়ে যেটুকু আনন্দ হচ্ছে, ও যদি নির্লিপ্ত হয় এবং ঈশ্বরকে লাভ করে, ওর থেকে হাজার গুণ আনন্দ পাবে। স্বামী বিবেকানন্দের একটা সুন্দর কথা আছে, আনসেলফিশনেস ইজ মোর পেইং, বাট উই ডোন্ট হ্যাভ দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। অনেক দেবে যদি তুমি আনসেলফিশ হও, নাম দেবে, যশ দেবে, অর্থ দেবে, কত কি দেবে, কিন্তু যদি তোমার ধৈর্য থাকে তবেই তুমি এগুলো সব পাবে, না হলে পাবে না। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।